ইতিহাস কখনো কখনো এমন কিছু চরিত্রের সৃষ্টি করে যারা হয়ে ওঠে প্রজন্মের শ্রেষ্ঠ নায়ক, অথবা সময়ের আবর্তে বনে যান গ্রিক মাইথোলজির ট্রাজিক হিরো ইডিপাস। বিখ্যাত রোমান বীর জুলিয়াস সিজার সবকিছু জয় করেও হেরে গিয়েছিলেন তারই ছায়ায় আচ্ছন্ন ব্রুটাসের কাছে। আধুনিক ফুটবল যদি রোমান সভ্যতা হয়, তবে নেইমার দা সান্তোস জুনিয়র সেই সাম্রাজ্যের জুলিয়াস সিজার, যিনি বারবার হেরে গিয়েছেন ইনজুরি নামক ব্রুটাসের কাছে। 12 বছর আগে দক্ষিণ আকাশে যে তারাটি জ্বলজ্বল করছিল, সেটি হয়তো ধ্রুব হয়ে আলো ছড়াতে পারেনি। নেইমার জুনিয়র সম্ভবত ফুটবল দেবতার আশীর্বাদহীন এক রাজপুত্র। দক্ষতা যোগ্যতায় পরিপূর্ণ থাকা সত্ত্বেও শাসকের সিংহাসনে বসা হয়নি কখনো। ব্রাজিল যে দেশ ফুটবলের জন্য জন্ম নিয়েছে, সেখানে নেইমার যেন এক নবজাগরণের প্রতীক। 2014 সালে বার্সেলোনায় এসে গড়ে তুলেছিলেন অপ্রতিরোধ্য এমএসএন জুটি। ক্লাবকে ইউরোপ সেরা করে জেতালেন ট্রেবল। তবে ফুটবল ততদিনে বদলে গেছে অর্থের মাপকাঠিতে। সাফল্যের মানদণ্ড এখন শুধুই শিরোপা অর্জন। কিন্তু নেইমার তো সাম্বা বয়, তাকে তো খেলতেই হবে নান্দনিক লাতিন ফুটবল জাগবনিতার সুরে। ঐতিহ্যকে আঁকড়ে ধরে চলতে গিয়ে বারবার হোঁচট খেয়ে পড়েছেন ব্রাজিলিয়ান প্রিন্স। তার প্রতিটি ড্রিবল যেন রাশের টানে আঁকা রেনেসার চিত্রকর্ম, প্রতিটি গোল যেন অপূর্ণ কাব্যের অসমাপ্ত কোনো লাইন। তবুও গল্প কখনো কেবল একটি অধ্যায়ে শেষ হয় না। কিংবদন্তিরা হারিয়ে যান না, তারা রয়ে যান স্মৃতির মেহগনি বাগানে, ভালোবাসার রঙিন আকাশে। হয়তো এক পূর্ণিমা রাতে কোনো এক কিশোর রাস্তার ফাঁকা মোড়ে একা একা বল নিয়ে ড্রিবল করবেন, তারপর এক মুহূর্তের জন্য থমকে গিয়ে ভাববেন, নেইমার হলে কি করতো। এভাবেই একটি নাম থেকে জন্ম নেয় একটি অধ্যায়, একটি প্রজন্ম। অপ্রত্যুৎ পণ্যমতি, নতুন বাংলা।